বর্ধমানে তো প্রায় প্রত্যেক মাসেই বলতে গেলে মেলা হয় নতুনত্ব। তো এখন তো শ্রাবণ মাস চলছিল, তাই আমরা প্রায় লাস্টের দিকেই বলতে পারো শ্রাবণী মেলায় গেছিলাম। কত জিনিস দেখো এখানে, আর সব থেকে বেশি সুন্দর দেখতে লাগে ঘর সাজানোর জিনিসগুলো। আর এখানে যেহেতু পুরো মাস ধরেই মেলাটা হয়, তাই ভিড়টা খুব একটা বেশি থাকে না, বলতে পারো হালকার মধ্যেই থাকে, যেহেতু প্রত্যেক দিনই মেলা হচ্ছে। তো সেই কারণে লোকজনের ভিড়টা একটু কমই থাকে। আর দেখো এই ঘর সাজানোর শোপিসগুলো আমরা দেখছিলাম, এগুলো ভীষণ ভালো লাগে, ঘর সাজানোর যে কোনো জিনিসই। আর এবারে মেলার এটা নাকি বিশেষ আকর্ষণ অ্যাকোয়া ওয়ার্ল্ড, বাট এটা টিকিট ছিল 100 টাকা, তাই আমরা শুধু আর এটা দেখার জন্য ভেতরে যাইনি। আর এই যে মেলা মানেই বাচ্চাদের সব থেকে প্রিয় জায়গা, আমাদেরও বলতে পারি। তো যাই হোক, নাগরদোলা বসেছিল অনেক রকমের, আর এখানে বসেছিল খাবারের দোকান অনেক কিছু। বাট আমরা এখান থেকে এই যে শিক্ষিত বেকারে শিক্ষিত আলু ভাজা খেতে এসে গেছি। বর্ধমানে যখনই মেলা বসে প্রত্যেক মাসেই আমরা একটু করে হলেও ঘুরতে বেরিয়ে যাই। তো কিছু কিনিয়ে না কিনি, ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। আর প্রত্যেকটা মেলায় যেতে এখন টিকিট করে দিয়েছে 10 টাকা, জানো। এই নাগরদোলাটা দেখে আমার চাপার খুব ইচ্ছে হচ্ছিলো, কিন্তু আমাকে এই যে এই ভিতুরামের জন্য চাপতেই পারলাম না। তো লাস্টে খাওয়া দাওয়া করেই আমরা ফিরলাম। আর মেলা থেকে কী কিনলাম সেটাও তোমাদেরকে দেখাবো। ও এত নাগরদোলায় চাপতে ভয় পায়, তাই আমিও কোনো সঙ্গী পাই না, আর একা একা নাগরদোলায় চাপার কোনো মজাই নেই বলো। গোটা মেলাটা ফাঁকা ফাঁকা দেখছো, বাট সেদিন ছিল প্রচণ্ড গরম। একদিকে ভালো হয়েছে, অতিরিক্ত ভিড় থাকলে তো এরকম করে ঘোরাটাই অসম্ভব হতো। তো এইভাবে খাওয়া দাওয়া করে জাস্ট কয়েকটা জিনিস কেনাকাটা করেই আমরা ফিরে গেছিলাম। এই যে এই মোবাইল কাভারটা কিনেছি আমি, আর আরেকটা কিনেছি ওই বিভিন্ন ব্যাটার গোলার জন্য এই জিনিসটা। আর এখানে আমি একটা আঙ্কেলের সাথে পরিচয় হয়েছিল আমাদের দুজনারই, পারফিউম আঙ্কেল, পারফিউমের একটা দোকান করেছিল। তো সেই আঙ্কেলের একটা উপকার আমার বর করে দিয়েছিল, তো সেই কারণে এই যে এই আঙ্কেল আমাদের এই দুটো পারফিউম গিফট করেছিল। তো থ্যাংক ইউ আঙ্কেল, তুমি খুবই ভালো। তো আমাদের মেলা দেখাটা এখানেই কমপ্লিট হলো, আর আমরা বাড়ি গেলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।